আইপিএল মেগা নিলামের প্রথম দিন বাংলাদেশিদের আগ্রহ যতটা না ছিল, দ্বিতীয় দিন তার কয়েক গুণ। সোমবার যে নিলামে উঠছে বাংলাদেশি ক্রিকেটারদের নাম, 12 জন ক্রিকেটারদের মধ্যে কজনকেই বা নিলামে তোলা হবে, কজনই বা আইপিএল খেলার সুযোগ পাবেন, সেটাই এখন দেখার অপেক্ষা। ক্রমিক নম্বর অনুসারে 117 জনের মধ্যে আগের দিন 84 জনকে নিলামে তোলা হয়, যাদের মধ্যে দল পেয়েছেন 72 জন এবং সে তালিকায় বিদেশি আছেন 24 জন। নিয়ম অনুযায়ী আজ সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের 33 জনকে। পরে শুরু হবে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের জন্য সেই মাহেন্দ্রক্ষণ। তালিকার 118 থেকে 577 জনের মধ্যে থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু করা হবে, যেই তালিকায় আছেন মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, সাকিব আল হাসানরা। সবার মনে আপাতত একটা প্রশ্নই উকি দিচ্ছে, দ্বিতীয় দিনের দল পাবেন কি কোনো বাংলাদেশি ক্রিকেটার? আইপিএলে 10 দলের হিসেব বলছে সেই সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি বাংলাদেশের জন্য। নিয়ম অনুযায়ী দ্রুততম নিলাম প্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে, কারণ সব মিলিয়ে এখনো 46 জন বিদেশি ক্রিকেটার দল পাবেন আইপিএলের এবারের আসরে। তাই বাংলাদেশিদের 2-1 জনের দল পাওয়ার সম্ভাবনা থাকছেই। প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি মালিকরা ক্রমিক নম্বর 118 থেকে 577 নম্বরের মধ্যে থাকা খেলোয়াড়দের ভেতর থেকে তাদের পছন্দের নামগুলো নিলাম সঞ্চালকের কাছে জমা দেবেন। সঞ্চালক সেই নামগুলোই ডাকতে থাকবেন। দ্বিতীয় ধাপে যাদের নাম একবারও ডাকা হয়নি এবং যাদের নাম ডাকা হয়েছে কিন্তু অবিকৃত ছিলেন, তাদের নামও তোলা হবে আরও একবার। অর্থাৎ 2 ধাপেই বাংলাদেশিদের নাম থাকার সম্ভাবনাই বেশি, যদিও 12 জনেরই নাম ওঠার সম্ভাবনা একেবারেই কম, কারণ তা নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজি দলগুলোর পছন্দের ক্রিকেটারদের নাম জমা দেওয়ার উপরে। এক্ষেত্রে অবশ্য ক্রমিক নম্বরে এগিয়ে থাকা বাংলাদেশি ক্রিকেটারদের জন্য হাকডাকের একটা ভালো সম্ভাবনা আছে। ক্রমিক নম্বরে বাংলাদেশিদের মধ্যে সবার আগে 181 নম্বরে আছেন মুস্তাফিজুর রহমান, যার দল পাওয়ার বেশ ভালো সম্ভাবনাই রয়েছে। এরপর 187 নম্বরে আছেন রিশাদ হোসেন। 300-র মধ্যে রয়েছেন মাত্র 2 জন, লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। সাকিব, তাসকিন, মিরাজ, শরীফুল, তানজিম, শেখ মেহেদি, হাসান মাহমুদ, নাহিদ রানা, এই বাকি 8 জন আছেন 400-র উপরে। ফ্র্যাঞ্চাইজি মালিকদের পছন্দের তালিকায় না থাকলে তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তানজিম ঐশী, বিডি স্পোর্টস টাইম।